রাজধানীর বিভিন্ন সড়কে সকাল থেকে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন অটোরিকশা চালকরা। মহাখালীতে তারা রেল লাইনে বসে পড়ায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এখানে শেষ নয়, চালকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র ও পুলিশের ওপর হামলারও। এ অবস্থায় তাদের সরিয়ে দিতে রাস্তায় নেমেছে সেনাবাহিনী। এরই মধ্যে চালকদের ধাওয়াও করেছে সেনারা। তাতে অনেকেই বলছেন, এভাবে রিকশা চালকদের ওপর সেনাদের অ্যাকশনে যাওয়া ঠিক হয়নি। বিপরীতে প্রশ্ন তোলা যেতেই পারে, ছাত্র ও পুলিশের ওপর হামলা করা এরা আসলে কি রিকশা চালক, নাকি কোনো নিষিদ্ধ দল রিকশা চালক সেজেছে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। রাজধানীর আগারগাঁও এলাকায় আন্দোলনকারী অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলতে গেলে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। দুপুর 12টার দিকে আগারগাঁও মোড়ে এই ঘটনা ঘটে। এরপর কিছু চালক দূর থেকে পুলিশের ওপরও অ্যাটাক করেছে বলে জানা যায়। তাতে প্রশ্ন উঠেছে, আসলে কি এরা রিকশা চালক নাকি সন্ত্রাসী? ঘটনাস্থলে থাকা অনেকেই জানিয়েছে, কোনো রিকশা চালক ছাত্র কিংবা পুলিশের ওপর হামলা করতে পারে না। তারা ভাড়া বেশি নিতে পারে, তর্ক করতে পারে, তবে হামলার সাহস পাবে না। তাহলে হামলাকারীরা কারা? অনেকের মতে এটা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কাজ হতে পারে। তারাই হয়তো রিকশা চালক হয়ে ফিরে এসেছে। জানা গেছে, সকাল 10টা থেকে আগারগাঁও মোড়ে অবস্থান নেয় রিকশা চালকরা। এ সময় তাদের অবস্থানের কারণে গাবতলী হয়ে পঙ্গু হাসপাতালের সড়কটি অবরুদ্ধ হয়ে যায়। তখন থেকে 12:30 পর্যন্ত বন্ধ ছিল এ সড়কের যান চলাচল। পরে পুলিশ ও শিক্ষার্থীরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। অবরোধকারীদের সরে যেতে বলে শিক্ষার্থীরা। তখন দুপক্ষে তর্ক বিতর্ক শুরু হয়, হাতাহাতির ঘটনাও ঘটে। কথিত চালকরা ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের হামলা করে। পরে শিক্ষার্থীরা পিছু হটে। এরপর কিছু এলাকায় পুলিশের ওপরও হামলার ঘটনা ঘটে। তারপর না পেরে সেনাবাহিনী মাঠে নামে। মাঠে নেমেই কথিত চালকদের ধাওয়া করে এলাকা খালি করে। এর আগে সকাল থেকে অটোরিকশা চালকদের অবরোধের কারণে সড়কে চলাচলকারী লোকজন বিপাকে পড়েন। বিশেষ করে ভোগান্তিতে পড়েন আগারগাঁও এলাকায় আসা বিভিন্ন হাসপাতালের রোগী ও স্বজনরা। সম্প্রতি বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী 3 দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন। এরপর আজ রাজধানীর বিভিন্ন এলাকায় অবরোধ শুরু করেন অটোরিকশা চালকরা। এতে সৃষ্টি হয়েছে যানজটের। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মহাখালী এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালকদের অবরোধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ট্রাফিকের গুলশান বিভাগের এডিসি জিয়া উদ্দিন আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট গ্রুপে ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন এই অবরোধের কারণে ভোগান্তিতে থাকা যাত্রীরা। ওই গ্রুপে মোহাম্মদ তরিকুল ইসলাম নামে এক সদস্য ভিডিও পোস্ট করে লিখেন, টেকনিক্যাল মোড়ে অটোরিকশা চালকরা চারদিকে যান চলাচল বন্ধ করে দিয়েছে। এতে মিরপুর, শ্যামলী, গাবতলী সবদিকে রাস্তা বন্ধ। রাস্তার চারদিকে হাজার হাজার গাড়ি টেকনিক্যাল মোড়ের সিগন্যালের সামনে অপেক্ষা করছে। মাসুম বিল্লা নামের একজন নেটিজেন সোশ্যাল মিডিয়া লিখেছেন, পুরো ঢাকা অচল করে রেখেছে রিকশাওয়ালারা। ব্যাটারি চালিত রিকশা সব বন্ধ, পায়ে চালিত রিকশাও সীমিত। কয়েক জায়গায় হেঁটে আসতে হয়েছে রিকশার অভাবে। এই সুযোগে প্যাডেল রিকশা 40 টাকার ভাড়া 80 টাকা নিল। জিজ্ঞেস করলাম, অমুক জায়গায় যাবেন? বলল হ্যাঁ। জিজ্ঞেস করলাম, ভাড়া কত? বলল 80 টাকা। বললাম, 80 টাকা ভাড়া এটা বইলেন না। বলেন, আমি 80 টাকা ছাড়া যাব না। আরও বললাম, 80 টাকা কেন? এখন আমাকে 100 টাকা বললেও আমি যেতে বাধ্য, কারণ আজ আপনি জালিম আর আমি মজলুম। সুতরাং আজকে আপনার জুলুমের দিন, কিন্তু আল্লাহ আপনাকে কোনো এক সময় এই জুলুমের সম্মুখীন করবেন। সেদিন অনুভব করবেন এমন মুহূর্তে মানুষের প্রতি জুলুম করা কতটা অন্যায়। এত কিছু বলার পরেও সে তার 80 টাকা ভাড়ায় নিল। এজন্য বলি, অধিকাংশ মানুষই জালিম, কেবল সুযোগের অভাবে সে মাজলুম। এর আগেও নানান সময়ে বাংলাদেশে সড়ক দুর্ঘটনার কারণে ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা বা ইজি বাইক বন্ধে সরকার ঘোষণা দিলেও এটি কার্যকর করতে পারেনি। বরং রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের ঘোষণার পর 2 দিনব্যাপী আন্দোলন চলছে বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে। তাদের দাবি, মূল সড়কে না হলেও অলিগলিতে তাদের চলার অনুমতি দিতে হবে। বিপরীতে বিভিন্ন মোড়ে অবস্থানের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ব্যাটারি চালিত 3 চাকার বাহন বন্ধে উচ্চ আদালতে দেওয়া নির্দেশের পর দ্বিতীয় দিনের মতো আন্দোলনে এসব বাহন চালিয়ে জীবিকা নির্বাহ করা মানুষরা সকাল 10টা থেকেই রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়ে নিজেদের দাবি নিয়ে স্লোগান দেন তারা। বিভিন্ন এলাকা থেকে এসে যুক্ত হয় একের পর এক মিছিল।
ব্যাটারি চালিত অটো চালকদের দাবি, মহাসড়কে না হলেও অন্তত অলিগলিতে তাদের চলতে না দিলে পরিবারের খরচ মেটাতে না পারার সঙ্গে ঋণে জর্জরিত হয়ে পড়বেন তারা। প্রয়োজন পড়লে আগে এসব যানবাহন আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ারও দাবি তাদের। তবে এমন হঠাৎ সিদ্ধান্ত মানতে নারাজ তারা। অটোরিকশা চালকদের একটিই দাবি, মূল সড়কে না হোক, ভেতরের রাস্তায় তাদের ব্যাটারি চালিত রিকশা চালাতে দিতে হবে। মিরপুর 10 এলাকায় অবস্থানকালে এমনটাই জানান এক ব্যাটারি চালিত রিকশা চালক। তিনি আরও বলেন, আমাদের একটাই দাবি, ভেতরের রাস্তায় আমাগো চালাইতে দিতে হইব। মেইন রাস্তায় গেলে রিকশা আটকায় রাখুক, লয়া যাক, কোনো সমস্যা নাই, কিন্তু ভেতরের রাস্তায় চালানোর পারমিশন দেওয়া লাগবে। তাদের দাবি পুরোপুরি অযৌক্তিক নয়, তবে আন্দোলনের নামে তাদের ভাঙচুর সমর্থনযোগ্য নয়। যেমন তারা মহাখালীতে SKS শপিং মল ও সিটি ব্যাংকের একটি বুথ ভাঙচুর করেছে। এসব তো মেনে নেওয়া যায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, সকাল 9টা থেকে মহাখালী রেলগেট এলাকায় রেললাইন ও রাস্তা দখল করে আন্দোলন করছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। দুপুর 12টার দিকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য ধাওয়া করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিন্তু ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তুলনায় রিকশা চালকদের সংখ্যা বেশি হওয়ায় তারা উল্টো তাদের ধাওয়া দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রিকশা চালকদের ধাওয়া খেয়ে SKS শপিং মলের ভেতরে প্রবেশ করেন। এ সুযোগে আন্দোলনরত রিকশা চালকরা SKS শপিং মল ভাঙচুর করে। এরপর মহাখালীতে অবস্থিত রাওয়া ক্লাবে গিয়ে দেখা যায়, সেখানেও ব্যাপক ভাঙচুর করেছে আন্দোলনরত অটো রিকশা চালকরা। রাওয়া ক্লাবের ভবনের সামনের দেয়ালে ব্যাপক ভাঙচুরের চিহ্ন দেখা যায়। ক্লাবের ভবনের সামনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নয়ন বলেন, সকাল 11টার দিকে একদল অটো রিকশা চালক রেল লাইনের পাথর দিয়ে ভবনের গ্লাসে ভাঙচুর করে। তাদের হামলায় অনেক লোক ছিল। আমরা দ্রুত করে ভবনের মূল ফটক বন্ধ করে দেই। এই ঘটনার পর ব্যাটারি চালিত রিকশার উৎপত্তির গোড়াতে হাত দিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। তিনি বলেন, অটোরিকশা ইম্পোর্ট করে দেশে এনে আবার বন্ধ করা হচ্ছে। ইম্পোর্ট করার পারমিশন দেয় কে, আর বন্ধ করার পারমিশন দেয় কে? অটো রিকশাকে নিয়ে কেন এই সিনেমিনি খেলা? সামাজিক যোগাযোগ মাধ্যমে নিলয় আলমগীরের দেওয়া এই পোস্টের নিচে একজন লিখেছেন, বিকল্প কর্মসংস্থান তৈরি না করে অটোরিকশা বন্ধ করা কি উচিত? এতে করে লাখ লাখ মানুষ বেকার হয়ে যাবে, হাজার হাজার পরিবারের আয়ের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। আগে বিকল্প কর্মসংস্থান তৈরি করেন। আরেকজন লিখেছেন, ঠিক বলছেন, তাদের সাথে এই রকমের করা ঠিক নয়। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য। এছাড়া অনেকেই রিকশা চালক সেজে রাজধানীতে তাণ্ডব পরিচালনাকারীদের কেবল চালক মানতে নারাজ। তাদের মধ্যে হাসিনার অনেক দোষর রয়েছে বলে ধারণা অনেকের। তাদের মতে হয়তো ছাত্রলীগ ও যুবলীগের লোকজনও চালক সেজে ফিরে এসেছে, আর তাদের নির্মূলে এক সেনাবাহিনী যথেষ্ট। দর্শক, ঘটনাটি আপনার কাছে কেমন মনে হচ্ছে? আপনারও কি এসব হাসিনার দোসরদের কাজ বলে মনে হচ্ছে? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। জানাতে ভুলবেন না ব্যাটারি চালিত রিকশা ইস্যুতে আপনার ভাবনাও। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।